গল্প আমার বেঁচে থাকার কারণ শুধুই তুমি। দুদিন পরে শিকদার বাড়ি। সালমা বেগম। আমি কয়েকদিন থেকে একটা কথা ভাবছি। সিফাত শিকদার। কি কথা? বলে ফেলো। সালমা বেগম। আচ্ছা, তাসনিমের বোন নীলাদ্রিকে কেমন লাগে তোমার? সিফাত শিকদার। ভালোই লাগে, কিন্তু কেন? সালমা বেগম। নীলাদ্রিকে যদি আদির বউ করে আনা হয় কেমন হবে তাহলে? সিফাত শিকদার। কথাটা খারাপ বলনি, কিন্তু আদি কিংবা নীলাদ্রি ওরা কি দুজনে বিয়ে করতে রাজি হবে? সালমা বেগম। আমার কেন জানি মনে হচ্ছে আদি নীলাদ্রিকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না। সিফাত শিকদার। আদি যদিও নীলাদ্রিকে পছন্দ করে, কিন্তু নীলাদ্রি তো ওকে দু চোখে দেখতে পারে না। সালমা বেগম। আচ্ছা, আগে আদির সাথে কথা বলি, দেখি ও কি বলে, তারপর না হয় নীলাদ্রিদের পরিবারকে জানাবো। আর আমরা জোর করছি না, ওরা না চাইলে হবে না। যতই হোক সংসার তো ওরাই করবে, তাই ওরা না চাই আমরা এগোবো না। সিফাত শিকদার। আচ্ছা, আগে বলো তো, দেখো। সালমা বেগম। আদি আজ বাড়ি ফিরলে ওর কানে কথা বলে দেখি। অন্যদিকে তাসনিম আজ নীলাদ্রিকে নিয়ে বেরিয়েছে ভার্সিটিতে দিয়ে আসবে বলে। তাসনিম। বনু, একটা কথা বলি। নীলাদ্রি। কি কথা বলো? তাসনিম। আচ্ছা বনু, আদিকে তুই পছন্দ করিস না কেন? নীলাদ্রি। কেন ভাইয়া, ওই লোকটার কথা বলছো কেন? তাসনিম। আগে বল, কেন এত অপছন্দ তোর ওকে? নীলাদ্রি। ওই লোকটা মারামারি করা, কিছু হলেই রাগ দেখানো, তার ইচ্ছে জোর করে অন্য কারোর ওপর চাপিয়ে দেওয়া, এইসব কিছুই ভালো লাগে না আমার। তাসনিম। শুধু এই জন্য? নীলাদ্রি। হ্যাঁ। তাসনিম। জানিস বনু, আজ আমি যেই অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু শুধু আদির জন্যও। ও আমার পাশে না থাকলে আমি কোনোদিনও পারতাম না এত কিছু করতে। আম্মু মারা যাওয়ার পরে আব্বু যখন আবার বিয়ে করে, তুই তখন ছোট, এত কিছু বুঝিস না। এবং এই আম্মু এসে আমাদের সাথে যে অত্যাচার করেছে, তখন নিজের আব্বুও আমার পাশে ছিল না। তখন এই আদি এবং ওর পরিবারের সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে, যার জন্য আমি তাদের কাছে চিরদিন ঋণী থাকব। আমি যেই বিজনেসটা শুরু করেছি, এটার পেছনে আমি যেমন পরিশ্রম করেছি, আদিও আমার সাথে থেকে একই রকম পরিশ্রম করেছে। ও মানুষটা খুব ভালো, ওর কাছের মানুষদের জন্য সব কিছু করতে পারে। আর তুই ওকে যেখানে যেখানে মারপিট করতে দেখেছিস, সেখানে অপর পাশের লোকটা মোটেও নির্দোষ ছিল না। তাই একপাক্ষিক বিচার করে ওকে ভুল বুঝিস না। জানিস, ওকে যখন বিদেশে পড়ার জন্য পাঠাতে চেয়েছিল, তখন ও শুধু আমার জন্য এখানে থেকে গেছে। ওর মনে হয়েছে ও বিদেশে গেলে আমি একা হয়ে যাব, তাই ও যায়নি। তাহলে কিভাবে ওকে খারাপ বলবো বলতো? বলতে পারিস বনু? নীলাদ্রি। জানো ভাইয়া, 4 বছর আগে যেদিন উনি আমার সামনে একটা লোককে মেরেছে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তার আরও অনেক জায়গায় মারামারি করতে দেখেছি তাকে। তাসনিম। 4 বছর আগে ওই লোকটাকে কেন মেরেছিল জানিস? নীলাদ্রি। না। কেন? তাসনিম। কারণ ওই লোকটা তোকে নিয়ে বাজে কথা বলেছিল, তাই মেরেছি। ও কোনো অন্যায় সহ্য করতে পারে না, আর তাই ও না চাইলেও মারামারি করে ফেলে। আচ্ছা, যাই হোক, তুই ভার্সিটিতে যা, আমি গাড়ি পাঠিয়ে দেব। নীলাদ্রি। আচ্ছা। নীলাদ্রি ভার্সিটির ভেতরে চলে গেল। তাসনিম গাড়ি ঘুরিয়ে অফিসে চলে যায়। নীলাদ্রি ক্লাসে এসে চুপচাপ বসে আছে। তাসনিমের বলা কথাগুলো মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। মনে মনে বলে, নীলাদ্রি সত্যিই তো, সে কারো অন্যায় কাছে কাউকে কিছু বলে না, আর আমার সাথেও কোনোদিন খারাপ ব্যবহার করেনি। তাহলে শীতল। এই নিশা, কি হয়েছে, তোর মন খারাপ? নীলাদ্রি। না, কিছু না। পাখি। কিছু না হলে এমন চুপচাপ বসে আছিস কেন? নীলাদ্রি। ও কিছু না, এমনি। ওরা ক্লাস শেষ করে ক্যাম্পাসের মাঠে বসে গল্প করছিল। শীতল। নীলাদ্রি, আমাকে এবার যেতে হবে, আম্মু কল করেছিল। নীলাদ্রি। আচ্ছা, আমিও চলে যাব।
এই পিয়াল তুই শীতলকে বাড়ি দিয়ে আয়। শীতল, আমি একাই যেতে পারবো। নীলাদ্রি, আজকের পর থেকে পিয়াল তুই শীতলকে আর হৃদয় তুই পাখিকে প্রতিদিন বাড়িতে দিয়ে আসবি। আর কেউ কোনো কথা বলবি না। যা বাড়ি যা, তোরা কালকে দেখা হবে। পিয়াল শীতলকে আর হৃদয় পাখিকে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। শিকদার বাড়ি আদি বাড়িতে ফিরেছে। সালমা বেগম ছেলের রুমে যায়। সালমা বেগম, আদি তুই কি ব্যস্ত? আদি, না আম্মু, কিছু বলবে? সালমা বেগম, হ্যাঁ, তোর সাথে কথা আছে। আদি, কি কথা বলো না। সালমা বেগম, আমি আর তোর বাবা ভাবছি তোর জন্য মেয়ে দেখতে যাব। আদি মায়ের পাশে বসে মুখের দিকে তাকিয়ে বলে, কি বলছো কি তুমি? আমি তো বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। সালমা বেগম, আগে আমার কথাটা শোন। মেয়েকে তুই ভালো করেই চিনিস। আদি, কোন মেয়ে? সালমা বেগম, আমি তাসনিমের বোন নীলাদ্রির কথা বলছি। আদি, তোমার কি মনে হয় ও আমাকে বিয়ে করবে? ও তো আমাকে সহ্য করতে পারে না। সালমা বেগম, আমরা ওর সাথে কথা বলবো, তারপর ও যদি রাজি থাকে তাহলে হবে, আর না হয় না। আমার তো মনে হয় তুই নীলাদ্রিকে পছন্দ করিস, কি তাই তো? আদি, তুমি কি কি বুঝলে? সালমা বেগম, আমি তোর আম্মু হয়ে তোর মনের কথা বুঝতে পারবো, এটা কি করে হয়? আদি, আম্মু, আমি বলছি কি, তোমরা এখনই নীলাদ্রিকে বিয়ের বিষয় কিছু বলো না। সালমা বেগম, এটা আমরা দেখে নিব। আমি শুধু তোর মতামত জানতে এসেছিলাম। আর তা যা না হয়ে গেছে চলবে। নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।